আজ শেয়ার করব মটরশুঁটির মধ্যে বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা দিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুই কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি মটরশুঁটির খোসার থেকে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে তারপর জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দেব, আর দেব বেশ কয়েক কোয়া গোটা রসুন, দেব ছোট ছোট করে টুকরো করে নেওয়া আদা, আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। তারপর এটাকে পেস্ট করে নেব, একদম নামমাত্র জল দেব। মটরশুঁটি পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার একটা পাত্রে পেস্টটাকে ঢেলে দেব। মটরশুঁটির এই পেস্টটার মধ্যে এবার দেব বেসন। এইখানে আমি 4 চা চামচ বেসন ব্যবহার করেছি। বেসনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে বাইন্ডিংটাও ভালো হবে আর টেস্টও কিন্তু দুর্দান্ত হবে। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর একটা চামচের সাহায্যে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটি দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। ভাবতেই পারবেন না যে কতটা টেস্টি হতে পারে। ঠিক এইভাবে চামচ দিয়ে একটু সময় নিয়ে পেস্টটাকে মিশিয়ে নেব। তারপর একটা বড় সাইজের থালার মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে পুরো থালাটার চারদিকে মাখিয়ে নিতে হবে। পুরো থালার গায়ে সাদা তেলটা মাখিয়ে নিয়েছি। এবার যে মটরশুঁটির পেস্টটা সেটাকে এর মধ্যে আস্তে করে সম্পূর্ণটা দিয়ে দেব। তারপর হাত দিয়ে বেশ চারদিকটা কিন্তু সমান করে দেব। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ডের উপরে আস্তে করে থালাটাকে বসিয়ে দিয়ে তারপর প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 4-5 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু যে মটরশুঁটির পেস্টের ভেতরে থাকা জলটা এটা টেনে গেছে। আর যখন সম্পূর্ণটা হয়ে যাবে তখন কিন্তু চারদিক থেকেই বেশ ছেড়ে ছেড়ে আসবে প্লেটের থেকে। এখনও এটা কিন্তু সম্পূর্ণ হয়নি। আর ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই, গ্যাসের ফ্লেম লোতে রেখেই হতে দিতে হবে। আর 7 থেকে 8 মিনিট টোটাল এটা তৈরি হতে সময় লেগেছে 10 মিনিট। এটা হয়ে গেছে। আমি প্লেটটা হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। চারদিকে দেখাই যাচ্ছে কত সুন্দর ছেড়ে চলে এসছে। থালার গায়ে যেহেতু আগে তেল মাখানো ছিল সেই কারণে কিন্তু এটা নিজের থেকেই উঠে আসবে, কোনো রকম কষ্ট হবে না। একটা ছুরি দিয়ে বেশ ছোট ছোট পিস করে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সমস্ত তাই ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেল। আর কত সুন্দর পিসগুলো হয়েছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আস্তে আস্তে একটা একটা করে পিস ছেড়ে দেব। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন, ভীষণ টেস্টি হয়। ভাজার সময়ই অর্ধেক শেষ হয়ে যাবে। আর এটা যদি নাও ভাজেন এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে পারেন কাঁচা থাকলেও। নিচের পিঠটা হালকা ভাজা হয়েছে, এবার উল্টে দেব ওপরের পিঠটা ভাজা হবার জন্য। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুই পিঠই একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিয়ে আর যে কটা রয়েছে সেইগুলো একইভাবে ভেজে নেব। এগুলো তো ভাজা হয়ে গেল। এবার ওই কড়াইতেই দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম করে নিয়ে তারপরে এর মধ্যে আস্তে করে ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আলু দিলে কিন্তু ভীষণ টেস্টি হবে। আলুর মধ্যে দেব একদম অল্প পরিমাণ হলুদ
আর হচ্ছে লবণ। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হতে থাক, অন্যদিকে একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু বড় বড় সাইজ করে, দিচ্ছি আদা, আর দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, দেব একটা বড় সাইজের টমেটো, বীজগুলোকে ফেলে দিয়েছি কেটে, আর হচ্ছে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। দেব একটা তেজপাতা, অবশ্যই কিন্তু তেজপাতা দেবেন। দেব ছোট চামচের 2 চা চামচ চারু মগজ। সবশেষে দেব অল্প পরিমাণ জল, তারপর মশলাটা পেস্ট করে নেব। এই মশলাটা দিয়ে করলে পরে রান্নাটা এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল, আর এইদিকেও কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কড়াই থেকে আলুগুলোকে তুলে নেব, আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল। আমি ভাজাগুলো সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি, আর মেন রান্নাটা করব সর্ষের তেলে। তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর হচ্ছে গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব আর যে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ অর্ধেকটা পেস্ট করে দিয়েছি আর অর্ধেকটা ভাজাতে ব্যবহার করলাম। পেঁয়াজটা ভালো করে বেশ ভেজে নেব, আর তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দেব যে পেস্ট করে রেখেছিলাম মশলা, সেই পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই টেস্টি হবে। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, আর ছোট চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব যে মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ জল। এবার মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দেব। আর দেব ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো ব্যবহার করিনি। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে। এই সময় এর মধ্যে মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুর সাথে মশলাটা আর 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দেব উষ্ণ গরম জল, আর এই রেসিপির ক্ষেত্রে জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ যখন এই ধোকাগুলো এর মধ্যে পড়বে তখন টেনে যাবে জল অনেকটাই, সেই কারণে জলটা একটু বেশি দেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দেব যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেই ধোকাগুলো দেবার পর বেশি কিন্তু ফোটাবার কোনো রকম দরকার নেই। 3-4 মিনিট মতন হতে দিলেই যথেষ্ট। ধোকাটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। আর এই রেসিপিটা বেশ পাতলা ঝোল থাকবে, সেটাই কিন্তু খেতে টেস্টি লাগবে। ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চা চামচ পরিমাণ চিনি। রেসিপির টেস্টটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ গাওয়া ঘি। ঘি দেওয়ার পর গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সব শেষে বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য।
কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কতখানি ঝোল রেখেছিলাম আর একটু রেস্টে রাখার পরেই কতটা টেনে গেছে, সেই কারণে জলের পরিমাণ অনেকটা দিতে হবে। এবার একটা পাত্রে তুলে নেব। একদম রেসিপি কমপ্লিট। আর আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও একটা হাইপ কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। লাউ দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে আজ যেইভাবে রেসিপিটি শেয়ার করব একদিনের জন্য হলেও ট্রাই করবেন, মুখের থেকে স্বাদ যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা লাউ নিয়েছি, আর লাউটাকে মাঝখান থেকে অর্ধেক করে ছোট ছোট টুকরো করে তার গায়ের থেকে খোসা ছাড়িয়ে এবার একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে লাউটা কেটে নিয়ে এসেছি সম্পূর্ণটাই। এমন একটা স্পেশাল মশলা ব্যবহার করে রেসিপিটি তৈরি করব যেটা খাওয়ার পর সত্যিই কিন্তু মুখের থেকে স্বাদ যাবে না। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর রেসিপিটা সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবেন, ভীষণ কিন্তু টেস্টি হয়। লাউয়ে বেশি তেল একদমই কিন্তু প্রয়োজন হয় না। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে এবার এর মধ্যে দেব বড়ি। বেশ কয়েকটা বড়ি আমি ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িগুলোকে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থাকবে আর খেতে একদমই ভালো লাগবে না। ঠিক এরকমভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে লাল লাল হয়ে গেছে বড়িগুলো, এবার এগুলোকে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পর সামান্য একটু তেল ছিল, তার মধ্যে আর 1 চা চামচ মতো তেল ব্যবহার করেছি। এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। রেসিপিটা 2-1টা উপকরণ দিয়ে এত টেস্টি একটা রান্না, আর সময়ও লাগে ভীষণ অল্প। আদাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। বেশ একটু ভাজা ভাজা হলে পরে আস্তে করে কেটে নেওয়া লাউগুলো দিয়ে দেব। তেলের মধ্যে লাউটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম প্রথমে হাই রেখে তারপর এর মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। এই সময় লবণটা একদমই ব্যবহার করব না, কারণ লাউ যখন প্রথমে কড়াইতে দেওয়া হয় তখন অনেকটা পরিমাণ জল বেরোয়, আর যদি তার মধ্যে লবণ দেওয়া হয় তাহলে তো কতটাই জল বেরোবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর ওপর নিচ করে মিশিয়ে নেব। দেখাই যাচ্ছে যে গ্যাসের ফ্লেম হাই করা দেওয়া সত্ত্বেও কতটা জল বেরিয়েছে। এবার যেহেতু অর্ধেকের বেশি জল টেনে গেছে, সেই কারণে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব লাউটা এবার ভালো মতন হবার জন্য। লাউ অনেকটাই মজে গেছে, আর লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই সময় দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ভেজে নেওয়া বড়ি। বড়িগুলোকে ভেঙে চুড়ে দিয়েছি। এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে দেব 1 চা চামচ সাদা জিরে আর 1 চা চামচ রাঁধুনি। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এই সাদা জিরে আর রাঁধুনিটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন চটপট হয়ে ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, কারণ এরপরেই মশলাটা পুড়ে যাবে। তাতে কিন্তু টেস্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, বেশ তিতো তিতোও একটা চলে আসবে। সেই কারণে মশলাটা ভাজার সময় একটু খেয়াল করে ভাজবেন। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে ঢেলে ঠান্ডা করে থেতনির মধ্যে গুঁড়ো করে নেব। গুঁড়ো করতে বেশি সময় একদমই লাগে না। এদিকে লাউ ঘন্টটা হচ্ছে, খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। জল কিন্তু সম্পূর্ণ টেনে গেছে। এই পর্যায়ে আমি এবার ব্যবহার করব লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দেব, কারণ লবণ দিলে আরেকটু জল বের হবে।
লাউ ঘন্টটা হতে হতে এদিকে যে রাঁধুনি আর সাদা জিরেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। থেতনির মধ্যে করে একটুখানি দেখাই যাচ্ছে যে হাত দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি, এতেই কত সুন্দর গুঁড়ো হয়ে গেল। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। জিরে আর রাঁধুনিটা যে গুঁড়ো করে রেখেছি, এবার সেই গুঁড়োটা আস্তে করে সম্পূর্ণটা ওপরে ছড়িয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউয়ের তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এই নিরামিষ রেসিপিটি অবশ্যই একদিনের জন্য ট্রাই করবেন, তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। একটা ঢাকনা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এই সময় ঢাকনা খোলার সাথে সাথে গন্ধে একদম চারদিক ম ম করবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ চিনি। চিনিটাকেও স্কিপ করবেন না। চিনিটাকে মিশিয়ে নিয়ে আর একটুখানি রান্না হলেই হয়ে যাবে। তেজপাতাগুলো তুলে নেব। রেসিপি অলমোস্ট রেডি। সবশেষে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1/2 চা চামচ ঘি। গ্যাস অফ করে দেব আর দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। এই ঘি আর ধনেপাতা সবশেষে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবেন। তারপর রেসিপিটি ভাত, রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবেন যে কেমন লাগে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।